দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত সোনাই 11-এর। ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে বাজরং 11 সোনামুখীকে। তাদের দুই প্রারম্ভিক ব্যাটার নিখিল সামন্ত, বুম্বা বিশ্বাস। প্রথম ওভার পাওয়ার প্লে ওভারে সৌরভ চ্যাটার্জি প্রথম বলে ওয়াইড হাত খুলেছেন। ম্যাচ অফিসিয়াল, একটার সময় বল পড়েছে। নিখিল সামন্ত টপ এজ ক্যাচিটের কল, অভিজিৎ বিশ্বাস। কি দুর্দান্ত এফোর্টটা ভালো ছিল, কিন্তু 4টে রান স্কোরবোর্ডে। দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে। আচ্ছা, একটু ফার্স্ট এডটা নিয়ে যাওয়ার জন্য বলবো, একটু ফার্স্ট এডটা নিয়ে যেতে হবে মাঠের মধ্যে। কত বলে ওভার বাউন্ডারি এসছে স্কোয়ার লেগ দিয়ে নিখিল সামন্ত। সৌরভ চ্যাটার্জি আবার একবার প্রস্তুত, সামনে নিখিল সামন্ত। নিখিল সামন্ত লফটেড বান, ফিল্ডার রয়েছে সেখানে, ভালো ফিল্ডিং এফোর্ট। একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আসবে বুম্বা বিশ্বাস। পাওয়ার প্লের প্রথম ওভার, এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 12টা রান। পরের বল ফ্রি হিট ডেলিভারি থাকবে। সামনে বুম্বা বিশ্বাস, স্কোরবোর্ডে রান বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 13। পাওয়ার প্লে প্রথম ওভারে খেলা চলছে, ফ্রি হিট ডেলিভারি। ফ্রি হিট ডেলিভারি, সামনে বুম্বা বিশ্বাস। বিশ্বাসের সাথে খেলার শট, স্কোয়ার লেগের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান। আবার একবার, এবার পয়েন্টের উপর দিয়ে খেলা শট। ওয়ান ড্রপ বাউন্ডারি, 4টে রান দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল বুম্বা বিশ্বাস। সেমিফাইনাল ম্যাচে রয়েছে এই মুহূর্তে দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের অধিনায়ক যখন এইভাবে ব্যাট করবেন, একদমই ব্যাটিং লাইন আপ গভীরতা রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই বিশ্বাস তৈরি হবে দলের মধ্যে। চেষ্টা করছিল এখানে ভালো লাইনে বল, ডট বল, এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি।
পাওয়ার প্লে প্রথম ওভার শেষ হলো, পাওয়ার প্লে প্রথম ওভার থেকে স্কোর বোর্ডে রান 23 উইদাউট এনি লস। দ্বিতীয় ওভারে বলাতে অক্ষয় দাস আসছে বোলিং করার জন্য। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার অক্ষয় দাস, সামনে নিখিল সামন্ত। প্রথম বল স্লটের বল। আপনি স্লটের বল দেবেন, নিখিল সামন্তকে শান্ত রাখতে সমর্থ হবেন এমনটা নয়। এ বল যাবে মাঠের বাইরে মিড উইকেটের উপর দিয়ে। ওয়েলকাম অক্ষয় দাস, পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে ফার্স্ট বল ওভার বাউন্ডারির সাথে। ওয়ান মোর টাইম, ওয়ান মোর বিগি, নিখিল সামন্ত, নো বল এবং সাথে 6টা রান। এবং সাথে সাথে ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন। ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। এবং তৃতীয় আম্পায়ারের সংকেত ইটস নো বল। ফিল্ডিং সাইড লস্ট ইউর রিভিউ, নো মোর রিভিউ। পরের বল ফ্রি হিট বল, সুযোগ থাকবে আবার একবার নিখিল সামন্তর কাছে বড় শটে যাওয়ার জন্য। ফ্রি হিট ডেলিভারি, নিখিল সামন্ত আবারও পাওয়ার পাঞ্চ। মিড উইকেট অঞ্চল, ফিল্ডার অনেকটা দূরে রয়েছে, বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান স্কোর বোর্ডে। এজ হয়েছে এখানে, একদমই নিখিল সামন্তকে ফিরতে হবে ডাগআউটে। প্রথম উইকেট হারালো 40 রানের মাথায়। সুশান্ত সরকার কেলি এসছে ব্যাট করার জন্য, এবং ধন্যবাদ জানাবো আমরা মহাবীর ক্লথ হোলসেল প্রোপ্রাইটার দীনেশ ভগত এবং সাথে দীপঙ্কর সেন মহাশয়কে। মাঠের বাইরে ক্যাচ, দর্শক বন্ধুদের জন্য টি শার্ট এবং সাথে 100 টাকার ঘোষণা রয়েছে। আজকের দিনে একটাই ক্যাচ হয়েছে মাঠের বাইরে।
সুশান্ত সরকার, আরো এক সরকারের আগমন ব্যাট হাতে এবং আসার সাথে রিভার্সে 6টা রান। এবং সাথে মহিলা দর্শকদের জন্য যে ঘোষণা রয়েছে, মাঠের বাইরে ক্যাচ মহাবীর ক্লথ হোলসেল প্রোপাইটার দীনেশ ভগত এবং শ্রী দীপঙ্কর সেনের পক্ষ থেকে। মহিলা দর্শকরা যদি মাঠের বাইরে ক্যাচ নেয়, শাড়ি রয়েছে এবং সাথে 100 টাকা পুরস্কার রয়েছে। সুশান্ত সরকার প্রথম বল এলেন, রিভার্সে গিয়ে 6টা রান যোগ করলেন স্কোরবোর্ডে। মিড অফের ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে, অর্থাৎ বল বাউন্ডারি দিয়ে যাবে এখানে মিড উইকেট অঞ্চল দিয়ে। আরো 4টে রান স্কোরবোর্ডে। সুশান্ত সরকার এবং এই বাউন্ডারির সাথে দলগত অর্ধশত রানটা পূর্ণ হয়ে গেল। পাওয়ার প্লে দ্বিতীয় ওভারে খেলা চলছে, 50, 1 উইকেট বজরং 11 সোনামুখী। আবারও রিভার্সের চেষ্টা ছিল, এখানে সফল হননি। ডট বল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার শেষ। পাওয়ার প্লে 2 ওভার শেষে স্কোরবোর্ডে 50 রান, 1 উইকেট। সৌরভ চ্যাটার্জি এসছে বল করার জন্য তৃতীয় ওভারে। একদম ফ্ল্যাটের বল, বুম্বা বিশ্বাস লঙ্ঘনের উপর দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেল। চেষ্টা করছিল এখানে বুম্বা বিশ্বাস, ভালো কামব্যাক সৌরভ চ্যাটার্জি। টস জিতে যে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল সোনাই 11। তৃতীয় ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে এখনো পর্যন্ত 56 রান, 1টা উইকেট। 7 বল থেকে 27 করে ফিরে গেছে নিখিল সামন্ত। ট্র্যাপ করার চেষ্টা ছিল, ফিল্ডার রয়েছে বৃত্তের মধ্যে। দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে, এক্সট্রা কভার এবং মিড উইকেট অঞ্চল রাখা হয়েছে। পয়েন্ট, গলি, মিড অফ, মিড অন, ফিল্ডার 38 সার্কেলের মধ্যে, স্কোয়ার লেগের ফিল্ডার 38 সার্কেলের মধ্যে। একদমই পা ধরার চেষ্টা থাকলো এখানে, লেগ স্টিকে বল, ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টে রান। এই বাউন্ডারির সাথে 60 রানে পৌঁছে গেল দলের স্কোর। আবার একবার চেষ্টা করছিল বুমা বিশ্বাস, ফিল্ডার রয়েছে, শ্যামা রয়েছে ফিল্ডার। রান আসবে না এই বল থেকে, ডট বল। সৌরভ চ্যাটার্জি প্রথম ওভার 23 রান, দ্বিতীয় ওভারে অক্ষয় দাস 27 রান। এই ওভার যদি নজর রাখি, এখনো পর্যন্ত 10টা রান। খালি অঞ্চলে খেলার চেষ্টা ছিল, ফিল্ডার রয়েছে সেখানে। অচিন্তলায় কিন্তু 1টা রান সিঙ্গেল রোটেট হবে, স্ট্রাইক রোটেট হবে, স্ট্রাইকে চলে আসবে সুশান্ত সরকার। ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষ। পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোরবোর্ডে রান 61, লস অফ 1। প্রথম ওভার 23 রান, দ্বিতীয় ওভার 27 রান, 1টা উইকেট। তৃতীয় ওভার সৌরভ চ্যাটার্জি 11 রান।
পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এবং চতুর্থ ওভারে বলাতে শুভেন্দুকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। কভার, লং অফ, লং অন, মিড উইকেট, স্কোয়ার লেগ, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে, সামনে বুম্বা বিশ্বাস একদমই ওর লেন্থে। শুভেন্দু ফার্স্ট বল ডট বল, সোনাই 11 এবং তার সাথে বজরং 11 সোনামুখী, দ্বিতীয় সেমিফাইনালের লড়াই। ভালো বল, ফুলার লেন্থ ডেলিভারি, ফিল্ডার রয়েছে, সিঙ্গেল রান, সিঙ্গেলই সন্তুষ্ট থাকতে হবে এখানে বুম্বা বিশ্বাসকে। উইকেট, সুশান্ত সরকার ডিপার্টস উইকেট নাম্বার 2। এবং ব্যাটিং সাইড চাকিংয়ের জন্য ডিআরএস এর আবেদন করেছেন। ওয়েট করব তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সরকার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। It's fair delivery means batting side lost your review, no more review. তাপস আইচ বাঁকুড়া টেনিস ক্রিকেটের সেরা অলরাউন্ডার এই মুহূর্তে ব্যাট হাতে। দলের প্রয়োজন এই মুহূর্তে, কারণ পরপর দুটো উইকেট হারালো। পার্টনারশিপ বিল্ড করতে হবে। তাপস আইচ নিজে এসছে ব্যাটিং করার জন্য, ম্যান ফর্মই ছাড়া। লিপস্টিকের বাইরে হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইরের সংকেত, অতিরিক্ত একটা রান স্কোরবোর্ডে। তাপস আইচ মিড উইকেট অঞ্চলে খেলা হয়েছে, শর্ট ফিল্ডার রয়েছে পেছনে। একটাই রান, সিঙ্গেল। বুম্বা বিশ্বাস একদমই বিশ্বাসের সাথে শট খেলছে প্রত্যেকবার, এবং 6টা রান। ফুল টস ডেলিভারি, এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে এবং ওয়েল টেক উইকেট নাম্বার 3।
বুম্বা বিশ্বাস ডিপার্টস, ক্যাপ্টেন ডিপার্টস। জিত এসছে ব্যাট করার জন্য নিউ ব্যাটার। 4 ওভার শেষ হয়েছে, 4 ওভারের স্কোর বোর্ডে 70 রান, 3 উইকেট। বজরং 11 সোনামুখী। স্ট্রাইকে তাপস সাইজ, নন স্ট্রাইকে জিত। এই ওভারে বলাতে অক্ষয় দাস, পঞ্চম ওভারে। তাপস সাইজ লগন অঞ্চলে শট খেলেছে, ফিল্ডার রয়েছে, একটা রান, সিঙ্গেল। সেভেন্টি 71 স্ট্রাইকে জিত। জিত লফটেড বান খেলার চেষ্টা ছিল এখানে, ভালো এফার্ট থাকলেও কিন্তু 4টে রান দিয়ে যাবে। হাত ছুঁয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। অফ স্টাম্পের উপরে ভালো লাইনে অক্ষয় দাস। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল রাইডের সংকেত, একটা রান স্কোর বোর্ডে অ্যাড হবে। জিত লফটেড বান খেলার চেষ্টা ছিল, ফিল্ডার রয়েছে লঙ্ঘন অঞ্চলে, একটা রান, আবার সিঙ্গেল রোটেট হবে। তাপস সাইজ আলু রয়েছে স্ট্রাইকে, ফ্যালট গেল বল এবং এই বল মাঠের বাইরে দিয়ে যাবে। আরো 6টা রান স্কোর বোর্ডে। অক্ষয় দাস এবারও এক্সপেন্সিভ হচ্ছে এখনো। ওয়ান মোর টাইম, তাপস সাইজ ওভার মিড উইকেট, এবারও দিয়ে যাবে 6টা রান। 5 ওভারের পরিসমাপ্তি, 5 ওভার থেকে 89 রান।
সাথে সাথে জিতবে সোনামুখী। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে। স্কোরবোর্ডে রান থাকলেও একটার পর কিন্তু একটা উইকেট হারাচ্ছে এখানে বজরং 11 সোনামুখী। বড় শটের চেষ্টায় আবারও উইকেট ভেঙেছে শুভেন্দু। তার ব্যক্তিগত 2 ওভারের স্পেল এসছে, দলগত ষষ্ঠ ওভারে এখনো পর্যন্ত 15টা রান খরচা হচ্ছে, 3টি সফলতা নামের পাশে রয়েছে, একটা উইকেট রয়েছে অক্ষয় দাসের নামে। স্কোরবোর্ডে 95, 4 উইকেট বজরং 11 সোনামুখী। অমর দাস আসছে ব্যাটিং করার জন্য। এভাবে চলতে থাকলে প্রজেক্টেড স্কোর 179, অন্তত 160 পর্যন্ত পৌঁছাতে যাবে। অমর দাস, রকি আসার সাথে নোম্যান্স ল্যান্ড দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। 99। এবং আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের সোনামুখী বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে। ওয়েলকাম স্যার আপনাকে সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 ফাইনাল ডেতে। অমর দাস, রকি চেয়েছিল আবারও বড় শট, ব্যাটের কিনারা ছুঁয়েছে। আচ্ছা, জলটা এবং স্প্রেটা একটু নিয়ে যাওয়ার জন্য বলবো। চলুন একটু ফাস্ট করতে হবে, জলটা একটু নিয়ে যেতে হবে মাঠের মধ্যে। আমরা পেয়েছি ইতিমধ্যে আমাদের মূল মঞ্চে সোনামুখী বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে। ওয়েলকাম স্যার টু সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1। শতব্যস্ত শিডিউলের মধ্যেও সময় বের করে আপনি আমাদের ক্রিকেটের টুর্নামেন্টে এসে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মূল মঞ্চে আমরা বরণ করে নেব ইতিমধ্যে আমাদের সম্মানীয় অতিথি, সম্মানীয় বিধায়ক শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে। ভুবনদা রয়েছেন আমাদের সাথে, আমি দাদাকে অনুরোধ করবো আমাদের সম্মানীয় অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। আমরা মূল মঞ্চে পেয়েছি স্যারকে, আজকে আমরা বরণ করে নেব ইতিমধ্যেই সোনামুখী বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী দিবাকর ঘরামি মহাশয়। চলছে বরণ পর্ব উত্তরীয় সাথে, এবং সাথে গেস্ট অফ অনার যে মেমেন্টো রয়েছে, আমরা সেই মেমেন্টোর সাথে সম্মানিত করতে চাইব আমাদের সম্মানীয় অতিথিকে। শুভেন্দু এই ওভারে সামনে রকি, অমর দাস, আবার একবার ভালো বল, বেটার লাইনে বল শুভেন্দু। স্কোরবোর্ডে 99, 99। ষষ্ঠ ওভারের খেলা চলছে, এবারে একটা উইকেট এসছে। 1 সেকেন্ড, বেটার লাইন, একটু কাট করে শরীরের দিকে ধেয়ে আসা বল। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি শেষ হয়ে গেল 6 ওভার। 6 ওভার থেকে স্কোরবোর্ডে 99 রান, 4 উইকেট হারিয়েছে বজরং 11 সোনামুখী। এবং এরপর কমেন্ট্রি বক্সে পালাবদল। অ্যাজ এ মেন্টর আপনি প্রচুরবার দেখে থাকবেন, অ্যাজ এ প্লেয়ার দেখে থাকবেন। আজকের দিন কমেন্ট্রি বক্সে ওয়েলকাম অভিষেক দা, অভিষেক রক্ষিত। ধন্যবাদ সবাইকে। সোনামুখীর বুকে সোনামুখী প্রিমিয়ার লিগ, বাঁকুড়া
ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ করেছে। 6 ওভার 99 রান। যে সমস্ত দর্শক বন্ধুরা ইউটিউবে যুক্ত হয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই ক্রিকেটের পাশে থাকুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দিবাকর ঘরামি মহাশয়। তার কাছ থেকে আমরা তার অমূল্য কিছু বক্তব্য শুনতে চাই। নমস্কার সকলকে, ধন্যবাদ। সোনামুখী প্রিমিয়ার লিগ প্রথম বর্ষ খেলা চলছে। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমিও উপস্থিত হয়েছি খেলা দেখার জন্য, কিছু বলার জন্য নয়। তবুও সবাই বলছে বলতে তো ভালো লাগছে। সোনামুখী অনেক দিন থেকে অনেক খেলা হচ্ছে, এটা আবার নতুন সংযোজন। ধন্যবাদ এই প্রিমিয়ার লিগের সমস্ত কার্যকর্তাদের এবং যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। খেলা চলছে তো আমি কথা বাড়াবো না, আমরা সবাই খেলা দেখব এবং এই খেলা থেকে আমরা আগামী দিনে যাতে এই খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ভালো হয়, তার জন্য সবাই চেষ্টা করব। এই কয়েকটি কথা বলেই শেষ করছি। নমস্কার সকলকে। ধন্যবাদ স্যার, আমাদের সকলের তরফ থেকে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের কাছে এসেছেন। অন্যদিকে বল হাতে অচিন্ত লায়েক তুলে মারার চেষ্টা ছিল, ক্যাচ, আর কোনো ভুল হবে না, ফিরে যেতে হবে দ্য বিগ ম্যান তাপস আইচ কালুকে। 99 রানের মাথায় সপ্তম উইকেটের পতন। সোনাই 11-এর জন্য এই উইকেটটা অনেকটা প্রেসার রিলিজ করবে। সেমিফাইনাল খেলা, টান টান উত্তেজনা। ব্যক্তিগত 4 বল থেকে 8 রানে ফিরে গেছে কালু। অন্যদিকে ব্যাট হাতে আয়াতুল মোল্লা। এখান থেকে একটা পার্টনারশিপের দরকার আছে। এই ক্রিজে মোটামুটি 140 রান একটা ফাইটিং স্কোর হতে পারে। অন্যদিকে আমরা অচিন্তেকেও কালকে দেখেছি, শুধু বল হাতে নয়, ব্যাট হাতে টিমকে জিতিয়েছিল, আত্মবিশ্বাস তুঙ্গে। আরও একটা গতির বল, সিঙ্গেল নিয়ে স্ট্রাইকের পরিবর্তন এবং এই সিঙ্গেলের সাথে সাথেই দলগত রান 100 পূর্ণ হলো। এক্ষেত্রে কিছুটা স্লোয়ার ছিল, ওয়াইডের আবেদন, কিন্তু আম্পায়ার সাড়া দেবে না। আয়াতুল এবং অমরকে এখান থেকে একটা ছোট পার্টনারশিপ করতে হবে। আমরা প্রথম সেমিফাইনালেও দেখেছিলাম এই রকম পরিস্থিতির থেকেই আন্ডার 21 প্লেয়ার এসে একটা ক্যামিও ইনিংস খেলে টিমের রান 150 পার করেছিল। এখানেও অমর দাসকে সেই কাজ করতে হবে। এক্ষেত্রে বল মাঠের বাইরে, 6 রান। আমরা জানি অমর দাস বিধ্বংসী ব্যাটার, দক্ষিণ বাঁকুড়ার থেকে বিলং করে।
প্রথম মরশুম সোনামুখী প্রিমিয়ার লিগের এক অসাধারণ আয়োজন হয়েছে। আরও একটা স্লোয়ার বল, আর এবার ওয়াইড। নো মোর রিভিউ, আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। এক্ষেত্রে আরও একটা গগনচুম্বী ছক্কা অমর দাসের ব্যাট থেকে, আর এর পাশাপাশি 113 রানে পৌঁছে গেল। সাত রানিং। আরও একটা গতির বল এবং তাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিল অমর দাস। এর পাশাপাশি 7 ওভার শেষে 119 রান। এখনো শেষ 18টা বলের খেলা বাকি আছে। যে প্রেসারটা এসেছিল এই ওভার থেকে প্রেসার অনেকটা রিলিজ হলো। অন্যদিকে বল হাতে অক্ষয় দাস, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, লেফট হ্যান্ড বলার, নজর কেড়েছে তার পারফরমেন্স দিয়ে। ভালো বোলিং এক্ষেত্রে, জাড় মেথা, আউটের আবেদন কিন্তু আউট। আউট এর আবেদন এবং এর আয়াতুল মোল্লাকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে আয়াতুলকে। ষষ্ঠ উইকেটের পতন। মাঠের মধ্যে আমরা আশা করব আপনারা একটু খেলোয়াড় সুলভ মনোভাব রাখবেন, আমরা দেখছি।
আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এরপরে আমাদের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। 119 রান, 6 উইকেট। হ্যালো, আমরা কমিটির থেকে চেক করেছি এবং এটা আউট। একশো 19 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন এবং ব্যাট হাতে নতুন ব্যাটসম্যান দুই অক্ষয়ের যুদ্ধ। একদিকে অক্ষয় সরকার ব্যাট হাতে এবং অন্যদিকে বল হাতে অক্ষয় দাস। ভালো বোলিং এখানে চাপের মুখে। অন্যদিকে অক্ষয় সরকারের উচিত যত বেশি সম্ভব স্ট্রাইক অমর দাসকে দেওয়া, কারণ অমর যত বেশি বল খেলবে টিমের রান ততই এগোবে। আরো একটা ডট বল, প্রেসার বাড়ছে। পরপর 3টে বল ডট নিয়ে এলো এখানে টিমের জন্য। আরো একটা ডট বল। দেখা যাক সোনামুখী প্রিমিয়ার লিগের প্রথম মেডেনটা কি আসতে চলেছে অক্ষয় দাসের হাত ধরে? সময়ই বলবে সেই প্রশ্নের উত্তর। এক্ষেত্রে নো বল আর ব্যাটের কিনারা লেগে 4টে রান। সুতরাং পরের বল ফ্রি হিট। স্কোর মুভ 124। ফ্রি লাইসেন্স বড় শট খেলার জন্য। স্লো বল ছিল, ফ্রি হিট ছিল, তাই আউট হবে না। আর এর পাশাপাশি 8 ওভার শেষে 124 রান, শেষ 12 বলের খেলা বাকি।
বল হাতে শুভেন্দু। শর্ট বল ছিল আর কোনো ক্ষমা নেই। 6টা রান। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। তালিতে তাল ম্যান ইন ব্লু এর হয়ে অমর দাস একার কাঁধে পুরো দায়িত্বটা তুলে নিয়েছে। কাজ এখনো অনেক বাকি, এখনো 11টা বলের খেলা বাকি আছে। কারণ বিপক্ষের বেশ বিধ্বংসী ব্যাটসম্যান আছে। এক্ষেত্রে দিশাহীন বল এবং ওয়াইড। ফিল্ডিং এর কিছুটা রদবদল করছে। ভালো বোলিং এক্ষেত্রে। একটা কুইক সিঙ্গেল এবং অক্ষয় ওই কাজটাই করলো যেটা তাকে এই মুহূর্তে করতে হবে, অমরকে স্ট্রাইকে আনতে হবে। এর পাশাপাশি জানাই সোনামুখী প্রিমিয়ার লিগ কমিটিকে ব্যক্তিগতভাবে এবং প্রত্যেকটা খেলোয়াড়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এবং বিগত 4 দিন এবং আজকে বিশেষ করে যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, এক্ষেত্রে ক্যাচ কি হবে না, মাথার উপর দিয়ে আরো একটা 6। তাপস আইচ আউট হওয়ার পরে যে চিন্তার ভাঁজ ছিল সেখান থেকে টিমের স্কোর পৌঁছে চলে গেল 139। আরো একটা দিশাহীন বল। একশো 40 রান গুটি গুটি পায়ে একটা ফাইটিং স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম সেমিফাইনালের মতন দ্বিতীয় সেমিফাইনালও। জানুয়ারির 3য় সপ্তাহ চলছে, আর কয়েক পর সরস্বতী পুজো।
ফুলটোস, আর ফুলটোস বলের ঠিকানা লেখা থাকে পাঁচিরের ওপারে। 146 রান 9 ওভার শেষে। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। অন্যদিকে শেষ ওভারের খেলা শুরু হচ্ছে। বল হাতে দুর্লভপুর থেকে অচিন্ত লায়েক। আগের ওভারটা একটু এক্সপেন্সিভ ছিল। ভালো বোলিং, এক্ষেত্রে রান আউট আর ফিরে যেতে হবে, কিন্তু শেষ 5 বলের জন্য অমর থাকবে স্ট্রাইকে। ব্যাট হাতে নন স্ট্রাইক এন্ডে রমজান মন্ডল। অচিন্তর আগের ওভার থেকে 20টা রান এসেছিল, শেষ 5টা বল বাকি আছে। ফুলটোস, আগের ওভারে যেখানে 20টা রান এসেছিল, টিমের ক্যাপ্টেনের কাছে বিকল্প বোলার ছিল জিত, যদিও আজকে তাকে বল হাতে দেখা যায়নি। এর পাশাপাশি 152 রান। ভালো কামব্যাক এখানে জর্ডানের দ্বারা। দিশাহীন বল এবং ওয়াইড। 153 রানে পৌঁছে গেছে। কালকে যেভাবে এই মাঠে রান আসছিল 190 প্লাস, সেখানে আজ রানের গতি কিছুটা হলেও কমেছে, কারণ সেমিফাইনাল গেমের প্রেসার প্রত্যেকেরই থাকবে, আর এই প্রেসারকে যে কন্ট্রোল করতে পারবে সরস্বতী পুজোর আগে তারাই যাবে ফাইনালে। এর পাশাপাশি অমর দাস তার ব্যক্তিগত 50 রান পূর্ণ করলো। ব্যাটটা একবার তোলার জন্য অনুরোধ করা হচ্ছে। কঠিন মুহূর্তে এসে
যেভাবে একার হাতে টিমকে টেনে নিয়ে গেল, দলগত রান 159, অন্তিম বল। আরো একটা চেষ্টা ছিল, এবং 160 রানে ইনিংসের পরিসমাপ্তি, 161 টার্গেট। প্রথম সেমিফাইনালেও সম্ভবত 159 হয়েছিল, 160 টার্গেট ছিল। আমরা একটু বিরতির পরে দ্বিতীয় ইনিংসে ফিরে আসছি। তালিতে তালে সুরে সুরে মঞ্চ কাঁপুক নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে জিতবে সোনামুখী ও জিতবে একটু চুনটা নিয়ে যাবে যারা দায়িত্বে আছো, ঝাঁটাটা এবং চুনটা নিয়ে গিয়ে একটু পিচটাকে ঠিক করে নিতে হবে। হাত উঠুক আকাশ পানে স্বপ্ন সাজুক নতুন গানে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড ছেলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী গ্যালারি ভরা আস্তলা উৎসবে মাতো সবাই মেলা তালে দাও তালে তালে সুর বাজুক মেলে তালে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে হ্যালো। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সোনাই 11। ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিল তারা বজরং 11 সোনামুখীকে। 10 ওভারের ফরম্যাট প্রথম দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। স্কোরবোর্ডে রান হয়েছে 160, 7 উইকেট হারিয়ে। অর্থাৎ সোনাই 11 তাদের কাছে টার্গেট 160। এবং এর মুহূর্তে যে রিপ্লে চলছে অমর দাস রকি, কি দুর্দান্ত ব্যাট করেছে দেখুন। তাপস আইজ ফিরে গেছে, প্রত্যেকেই ফিরে গেছে, কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলের যখন রানের প্রয়োজন স্কোরবোর্ডে সে লড়াইটা আবারও একবার লড়েছে। শুধু লড়াই লড়েছে এমনটা নয়, স্কোরবোর্ডে 160-তে পৌঁছে দিয়েছে দলকে। এরপর বাকি লড়াই বোলারদের করতে হবে, কারণ যথেষ্ট রান স্কোরবোর্ডে ফাইট করার জন্য। 160, 60 বল, 161-র প্রয়োজন রয়েছে সোনাই 11-এর জন্য। দুই অনফিল্ড আম্পায়ার আবার অনুরোধ করবো, প্লিজ আপনারা গ্রাউন্ডে প্রবেশ করুন।
দুই অনফিল্ড আম্পায়ারকে গ্রাউন্ডে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। অভিক চক্রবর্তী, তন্ময় চ্যাটার্জি। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন আমাদের সাথে সঞ্জয় সরকার। ধন্যবাদ জানাবো আবারও একবার প্রত্যেকে যারা এই টুর্নামেন্টে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের থিম সং যিনি আমাদের প্রোভাইড করেছেন ওন্দা থেকে চিরঞ্জিত চক্রবর্তী। ধন্যবাদ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল সোনামুখী, জগদ্ধাত্রী অ্যাপার্টমেন্ট, টিপটপ গুঁড়ো মশলা, অবিনাশ ফুড, শ্যামভোগ রাইস, ম্যাঙ্গো ট্যাঙ্গো, S4 এন্টারপ্রাইজ, আরোহী চিড়ে, শ্রীগুরু স্বাস্থ্য মন্দির, মাইতোকালী ফিড সেন্টার, মুখার্জি ট্রেডার্স, সর্বজিৎ মুখার্জি, বিজয় কৃষ্ণ পেন্টস, বিট এন্টারপ্রাইজ, গোদরেজ ক্যাটেল ফিড, এভারেস্ট মশলা, শ্রীধর এন্টারপ্রাইজ, আর্য জুয়েলার্স, আদানি ACC ML দত্ত, মাতারা সলিউশন, বাপন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরস, মহাবীর রেডিমেড ক্লথ, দীনেশ ভকত। উইনিং টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে ইন্ডিভিজুয়াল প্রাইজ রিস্ট ওয়াচ রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন শ্রী রঞ্জিত চৌধুরী। রানার্স আপ টিমের প্রত্যেক প্লেয়ারের জন্য যে রিস্ট ওয়াচ রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন অজিত মাঝি। ধন্যবাদ 5 দিনের পুরো টিফিনটা আমাদের প্রোভাইড করার জন্য দেবযানী ভ্যারাইটি স্টোর শ্রী মানস চক্রবর্তী। আমরা ধন্যবাদ জানাবো কমলাকান্ত ক্যাটারার, SS স্পোর্টস, রাহুল সিংহ ঠাকুর এবং শ্যামাদাকে। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে ট্রফি ছিল সে ট্রফি আমাদের প্রদান করেছিলেন সোনামুখী ট্রাফিক কুশি সম্মানীয় শ্রী অজয় দাস মহাশয়। ধন্যবাদ বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট যে পুরস্কার রয়েছে সেটা আমাদের প্রদান করার জন্য কুশল মুখার্জি। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে ব্লুটুথ হেডফোন রয়েছে সেটা আমাদের প্রোভাইড করার জন্য ধন্যবাদ বজরং 11 সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ অর্গানাইজিং কমিটিকে। ধন্যবাদ শ্রী দীপঙ্কর সেন। 161 টার্গেট, সামনে সৌরভ চ্যাটার্জি, বল হাতে প্রথম ওভার তাপস আইচ, প্রথম বল ডট বল। 1:52 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 45 মিনিটের সময় ব্যবধান। সৌরভ চ্যাটার্জি বড় শটের চেষ্টা, বল হাওয়ায়, তাপস আইচ কালু বলের নিচে, সৌরভ ডিপার্টস, বাহুবলী ডিপার্টস, উইকেট নাম্বার 1। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট শুরু রয়েছে, বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট স্মার্ট ওয়াচ রয়েছে, সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ আইডল রয়েছে, বেস্ট কিপার অফ দ্য টুর্নামেন্ট ফ্যান রয়েছে, হাল্ক প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট স্পোর্টস জ্যাকেট যেটা আমাদের প্রোভাইড করেছেন দিলীপ চক্রবর্তী। বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট যে স্পোর্টস জ্যাকেট রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন রাহুল সিংহ ঠাকুর এবং শ্যামাদা। বেস্ট ক্যাপ্টেন অফ দ্য টুর্নামেন্ট ব্যাগ রয়েছে, উইনার্স এবং রানার্স অফ ট্রফি আমরা পেয়েছি সম্মানীয় ভাইস চেয়ারম্যান শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়ের পক্ষ থেকে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমরা সোনামুখী PS। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে বাইসাইকেল রয়েছে সেটা আমাদের প্রদান করছেন সোনামুখী থানার টাউন বাবু সম্মানীয় শ্রী অনুপ মুখার্জি মহাশয়। এবং আমরা ধন্যবাদ জানাবো ম্যান অফ দ্য টুর্নামেন্ট 32 ইঞ্চ যে টিভি রয়েছে LED টিভি সেটা প্রোভাইড করেছেন সোনামুখী থানার IC স্যার সম্মানীয় শ্রী রাজশেখর মুখার্জি মহাশয়। ধন্যবাদ প্রত্যেককে এবং ধন্যবাদ জানাবো সুরধ্বনি অক্ষয় দাস। আগমন 6টা রানের সাথে মিড উইকেটের উপর দিয়ে। জিতবে সোনামুখী। ধন্যবাদ সুরজনী মিউজিক্যাল ইভেন্ট শ্রী তরুণ রুজ মহাশয়কে ফাইনাল ডে এবং ফাইনালের লগ্নে আজকে বিশেষ আকর্ষণ রয়েছে অদ্রিজা সূত্রধর অর্থাৎ আকাশ আর্ট চ্যাম্পিয়ন থাকবে আমাদের সাথে এবং তারই মধ্যে আবারও ফাইল লেগ অঞ্চল দিয়ে খেলা শট, আবারও 4টে রান বল বাউন্ডারির জন্য বেরিয়ে গেল এখানে অক্ষয় দাস। তাপস আইচ পাওয়ার প্লের প্রথম ওভার
প্রথম দুটো বল একটা উইকেট, পরের দুটো বল থেকে 10টা রান। ধন্যবাদ আমাদের পিচ কিউরেটর, গ্রাউন্ড স্টাফ, চিমাদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অর্গানাইজিং কমিটির প্রত্যেককে, ধন্যবাদ প্রত্যেক টিম ওনারকে। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, একটা রান বাড়াবে স্কোরবোর্ডে। আমরা ধন্যবাদ জানাবো দুই স্কোরার, ম্যানুয়াল স্কোরার তমাল মান্না, অনলাইন স্কোরার সত্যজিৎ রয়েছে। থ্যাঙ্কস টু আওয়ার আইস স্টকার্স, অল ক্যামেরা পার্সন এবং টেকনিক্যাল এডিটর, প্রত্যেকটা মুহূর্ত ইউটিউবের পর্দায় আপনাদের হাতের মোবাইলে তুলে ধরার জন্য। স্টেপ আউট করেছিল প্রথমে, জাজ করেছিল তাপস আইচ। বাঁকুড়া সেরা অলরাউন্ডার কেন বলা হয়, আজ হয়তো ব্যাট হাতে খুব একটা রান আসেনি, কিন্তু বলে যখন প্রয়োজন রয়েছে, পাওয়ার প্লের প্রথম ওভারে বলে নিজেকে প্রমোট করেছে। 11টা রান এলেও একটা উইকেট তুলেছে। এবার জায়গা বানিয়ে একদমই কমেন্ট্রি বক্সে অক্ষয় দাস, আবারও 4টে রান। শেষ হলো পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 15 রান, 1 উইকেট, সোনাই 11। পাওয়ার প্লের প্রথম ওভার 15 রান, 1 উইকেট। দ্বিতীয় ওভার অমর দাস আসছে বোলিং করার জন্য। সামনে রয়েছে নীল, প্রথম বলই অফ স্টাম্পের বাইরে হয়েছে, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। দুই অনফিল্ড আম্পায়ার অভিক চক্রবর্তীর সাথে তন্ময় চ্যাটার্জি, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সরকার। আরো একটা রান বাড়লো স্কোরবোর্ডে। ফুল টস গতির সাথে মিস করেছে এখানে নীল। এবং ধন্যবাদ আমাদের সম্মানীয় বিধায়ক সোনামুখী বিধানসভার শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে, শতব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি টান, শুধু যে ক্রিকেট উপভোগ এমনটা নয়, কিছুদিন আগেও আমরা যদি নজর রাখি স্যার নিজেও ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমেছিলেন। ধন্যবাদ স্যার আপনাকে এই টুর্নামেন্টে আমাদের সাথে জয়েন করার জন্য এবং মূল মঞ্চকে আলোকিত করে রাখার জন্য। ওয়ান্স এগেন আবারও এক পার, অমর দাস অফ স্টাম্পের উপরে লো ফুল টস ডেলিভারি, ব্যাক টু ব্যাক ডট বল। ব্যাট হাতে যখন প্রয়োজন ছিল দলকে সামাল দেওয়ার, 58টা রান, একটার পর একটা বড় হিট, দর্শক গ্যালারিতে আছড়ে পড়েছিল। আবারও একবার জায়গা বানিয়ে খেলার চেষ্টা ছিল অফ স্টাম্পের উপরে, গতির সাথে, গতিতে পরাস্ত করলো এখানে নীলকে। আরো একটা ডট বল, অমর দাস। অকশন টেবিলে বসে প্রত্যেকেই কেন নজর রেখেছিল অমর দাসের ওপর। হয়তো সেই দিনটা ভালো না গেলেও আজকের দিন যখন প্রয়োজন তখন হাতের ব্যাটকে হাতিয়ার করে বড় শট, বড় রান নিয়ে এসছে। এই মুহূর্তে বল হাতে দায়িত্ব সামলাচ্ছে নীল। একদমই এবার স্লটের বল, মাঠের বাইরে বল, ব্যাটের সুইট স্পট ছুঁয়ে বল মাঠের বাইরে। নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে।
এবং মাঠের বাইরে যে দর্শক বন্ধু ক্যাচ নিয়েছেন চলে আসতে বলবো আমরা, কারণ মাঠের বাইরে ক্যাচ দর্শক বন্ধুদের জন্য ঘোষণা রয়েছে। মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে টি শার্ট রয়েছে এবং দীপঙ্কর সেন ওনার পক্ষ থেকে 100 টাকা রয়েছে। রিভার্সে যাওয়ার চেষ্টা এবার সফল হবে না, আবার একটা ডট বল। ওয়ান মোর বিগি ওভার কভার, আবারও 6টা রান নীলের ব্যাট থেকে। সবাই গায় সাথে সাথে জিতবে সোনামুখী। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলে পাওয়ার প্লের অন্তিম ওভার বলাতে আবারও তাপস আইচ কালু এসছে বোলিং করার জন্য। সামনে অক্ষয় দাস, সামনে অক্ষয় দাস, শটের বল, মাঠের বাইরে বল এবং দর্শক বন্ধু ক্যাচ ছাড়েননি। টি শার্ট এবং 100 টাকা হাতছাড়া হয়েছে। গ্যালারি ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তাল দাও তাল। ওয়ান মোর টাইম, ওয়ান মোর বিগি ওভার স্কোয়ার লেগ অক্ষয় দাস। স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় এলেভেনে ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ, জিতবে সোনা। আচ্ছা দর্শক বন্ধু ক্যাচ নিয়েছেন, আবারও রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি এসে নামটা নোটিশ করে যান, কারণ মাঠের বাইরে ক্যাচ মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে, প্রোপাইটার দীনেশ ভকত পক্ষ থেকে, টি শার্ট রয়েছে দীপঙ্কর সেনের পক্ষ থেকে, 100 টাকা রয়েছে। মহিলা দর্শক যদি মাঠের বাইরে ক্যাচ নিতে পারেন, দীপঙ্কর সেনের পক্ষ থেকে 100 টাকা এবং মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে শাড়ি রয়েছে মহিলাদের জন্য। ওয়ান মোর টাইম, এবার ফ্ল্যাট গেছে বল, মিড অফের ফিল্ডার তার 10 ইয়ার্ড সার্কেলের মধ্যে 4টে রান দিয়ে যাবে। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। ওয়ান মোর, আবার একবার এবার মিড উইকেটের বাইরে এবং দর্শক বন্ধু ছোট ভাইকে চলে আসতে বলবো। টি শার্ট রয়েছে, সাথে 100 টাকা রয়েছে, বলটা ছুটে চলে আসতে হবে, নামটা লিখে দিয়ে যেতে হবে। এবার স্টেপ আউট করে স্ট্রেট ওভার দা বোলার হেড অক্ষয় দাস। ওয়ান ম্যান শো চলছে মাঠের মধ্যে। হাত উঠুক আকাশ পানে, স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে। একটার পর একটা বড় হিট
আছড়ে পড়ছে দর্শক গ্যালারিতে অক্ষয় দাস। One more time. Biggie over square leg Akshay Das. Score move 62. গ্যালারি এই ওভার এক্সপেন্সিভ ওভার। এই ওভার থেকে এলো 34টা রান, 5টা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি। তাপস সাইজ কালু 3 ওভার 62 রান, 1 উইকেট। আচ্ছা, বলটা ছাদের উপরে রয়েছে। বল বয়ের দায়িত্বে যে ভাইরা ছুটে যাচ্ছে, বলটা ছাদের উপরে রয়েছে। উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী সোনামুখী পাওয়ার প্লে শেষ, ফিল্ড রেস্ট্রিকশন খুলবে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এবং রমজান মন্ডল আসছে বোলিং করার জন্য। রমজান বলে আসার আগে একটা কথা বলতে চাইবো, নতুন অতিথি ঘরের মধ্যে এসছে, নতুন সদস্য এসছে। অনেক অনেক শুভেচ্ছা নতুন অতিথি ঘরে আসার সাথে, এবং তারই মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা। মাঠের মধ্যে আজকে সেমিফাইনাল ম্যাচে রয়েছে রমজান মন্ডল। সামনে থাকবে নীল, নন স্ট্রাইকে অক্ষয় দাস। অর্থাৎ ডে 2, দ্বিতীয় দিন এই টুর্নামেন্টের ঘরে নতুন অতিথির আগমন। সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছে রমজান মন্ডল, এবং সেমিফাইনাল একটা বাড়তি পাওনা নিয়ে চতুর্থ ওভারে বল হাতে আসবে বোলিং করার জন্য। ফার্স্ট বল অফ স্টাম্প টু অফ স্টাম্প লাইন, ডট বল। নীল, তার রেডারে বল থাকলে বল মাঠের বাইরে যাবে। আবারও 6টা রান দিয়ে যাবে এখানে মেডিকেটের উপর দিয়ে। জিতবে সোনামুখী জিতবে সোনামুখী জিতবে সোনামুখী জিতবে সোনামুখী সবাই গায় সাথে সাথে জিতবে সোনামুখী One more biggie. Over extra cover Neil, under 21 category player. উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী One more. 6 হ্যাট্রিক নীলের ব্যাট থেকে। গ্যালারি Score move 80. উৎসবে মাতো সবাই মেলা তালে দাও তালে তালে সুর বাজুক মেলে তালে জিতবে সোনামুখী ও জিতবে সোনামুখী উড়বে ছক্কা লাইটনিং স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড মাই তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ ওয়ান মোর, আবার একবার চেষ্টা। এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার অমর দাস রকি কি করলো এখানে? একদমই সহজ সুযোগ হাতছাড়া।
নীল যেভাবে একটার পর একটা পাওয়ার হিট করছে তার ক্যাচ ড্রপ করা, শেষে কতটা খেসারত দিতে হবে তারই লক্ষ্য থাকবে। অপর প্রান্তে যখন কথা বলবেন মুম্বাই সে हमारे টেকনিক্যাল এডিটর আয়ুষ রকার্স। ফিল্ডিং পজিশনটায় পরিবর্তন, আয়াতুল মোল্লাকে নিয়ে আসা হচ্ছে 38 সার্কেলের বাইরে, রকিকে নিয়ে রাখা হলো বৃত্তের মধ্যে, কারণ গত বলে ক্যাচ ড্রপ হয়েছে। স্ট্রাইকে পরিবর্তন হয়েছে, স্ট্রাইকে অক্ষয় দাস। সেন্সিবল ক্রিকেট, অক্ষয় দাস জানেই ওভারে রান চলে এসছে, অযথা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন এখানে নেই। অক্ষয় দাস এবং নীল এই দুইয়ের পার্টনারশিপ, এখনো স্বস্তিতে রয়েছে দল। সোনাই 11, 4 ওভার শেষ হয়েছে, 4 ওভার থেকে স্কোরবোর্ডে 82 রান, 1 উইকেট। 6 ওভার 36 বল থেকে 79 রানের প্রয়োজন। অনলাইন স্কোরার সত্যজিৎ সে কথাই জানান দিচ্ছে যে বাকি রয়েছে আরো 6টা ওভার 36টা বল, 79টা রানের প্রয়োজন। বলাতে অমর দাস আসছে বোলিং করার জন্য। পঞ্চম ওভারে অমর দাস, সামনে অক্ষয় দাস। ফুলটস বল, কানেকশন, ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে। প্রতিপক্ষের ডাগআউট এবং ব্যাটটা তোলার জন্য অনুরোধ করছেন অক্ষয় দাসকে। 12 বল থেকে 55 অপরাজিত রয়েছে, কি দুর্দান্ত নক অক্ষয় দাস, আরো এক পরিচিত নাম বাঁকুড়া টেনিস ক্রিকেটের। গত বলে ওভার বাউন্ডারি এসছে, ফুলটস ছিল এ বলে। গুডলেন স্পটে বল, সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটেট করলো, স্ট্রাইকে নীল পৌঁছে যাবে। আন্ডার 21 ক্যাটাগরির দুই প্লেয়ার যদি আজকের দিন নজর কাড়া পারফর্ম বলি আমরা প্রথম সেমিফাইনাল ম্যাচে, MS হোসেন রাইস, এবং এই ম্যাচে আপনি যখন কথা বলবেন নীল। আবার চেষ্টা করছিল, এবার বল হাওয়ায় রয়েছে এবং নোম্যান্স ল্যান্ডে রয়েছে বল। কোথাও না কোথাও এফোর্টটা ভালো ছিল, 2টো রানের জন্য দৌড়ে পড়েছেন দুই ব্যাটার, অনায়াসে কমপ্লিট করবে 2টো রান। স্কোর মুভ 91, পঞ্চম ওভারের খেলা চলছে। শর্ট বল, রাইজ করছিল বল, এখানে মিডউইকেট অঞ্চল, আয়াতুল রয়েছে ফিল্ডার। একটা রান, সিঙ্গেল রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, রান বাড়ছে স্কোরবোর্ডে 92, লস অফ 1, সোনাই 11। ব্যক্তিগত স্পেলে দ্বিতীয় ওভার অমর দাস, এখনো পর্যন্ত 23টা রান খরচা হয়ে গেছে। অক্ষয় দাস, শর্ট বল, ফিল্ডার সুশান্ত সরকার, বিগ ম্যান ডিপার্টস, অক্ষয় দাস ডিপার্টস, উইকেট নাম্বার 2। একদমই ক্যাজুয়াল এফোর্টে খেলা শট, ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে বল। জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী, জিতবে সোনামুখী। সবাই গায় সাথে সাথে, জিতবে সোনামুখী।
হ্যালো, আচ্ছা বল বয়ের দায়িত্বে যারা রয়েছে, যে ম্যাচ বলটা বাইরে গেছে সেটা ফেরত পাঠাতে হবে। ওই বলটা একটু খুঁজে নিয়ে আসতে হবে। ছাদের উপরে রয়েছে বলটা। শুভেন্দু এসছে ব্যাট করার জন্য। অমর দাস যে উইকেটটা খুঁজছিল দল সেটা এনে দিয়েছে এই ওভারে। অক্ষয় দাসকে ফেরত পাঠিয়েছে ডাগআউটে। শুভেন্দু আসার সাথে ব্যাট চালিয়েছিল, ব্যাটের কিনারা ছুঁয়েছে বল, রান আসবে না এখানে। ডট বল, ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষ হয়েছে, 5 ওভার থেকে স্কোরবোর্ডে রান 92, লস অফ 2, 92, 2 উইকেট, সোনাই 11। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাইবো আমাদের সোনামুখী বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী দিবাকর ঘরামি মহাশয়কে। ব্যস্ত শিডিউলের মধ্যে উনি আমাদের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন, এসে উপস্থিত হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে এইভাবে জুড়ে থাকার জন্য, পাশে থাকার জন্য। রমজান মন্ডল আসছে বলের দায়িত্বে, সামনে নীল। প্রথম ওভার রমজান 20 রানের ওভার ছিল সেই ওভারে। নীল যতক্ষণ রয়েছে এর আনচেজেবল রয়েছে। কাভারের উপর দিয়ে আবার একটা ওভার বাউন্ডারি নীলের ব্যাট থেকে। এই ওভারে রমজান ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম। ওয়ান মোর বিগি। নীল একটার পর একটা বড় হিট আছড়ে পড়ছে দর্শক গ্যালারিতে। এবার স্কোয়ার লেগের উপর দিয়ে 104-এ পৌঁছে গেল দলের স্কোর। ষষ্ঠ ওভারের খেলা চলছে। জিতবে সোনামুখী। আবার একবার চেষ্টা করছে, বল হাওয়ায় রয়েছে এখানে। অক্ষয় পৌঁছালো বলের নিচে এবং নীল ডিপার্ট। নীলকে ফিরতে হবে ডাগআউটে। একটা দুর্দান্ত ক্যামিও রক এবং তার সাথে নীল ডাগআউটে। স্বপ্নের লিগি জিতবে সোনামুখী। ও জিতবে সোনামুখী।
সোম চট্টরাজ এসছে ব্যাট করার জন্য, অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ দায়িত্ব সোমের উপরেই থাকবে, কিভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যাবে, যেটুকু রান বাকি রয়েছে চেজের জন্য। রমজান মন্ডল উইকেট তুলেছেন। সোম আসার সাথে ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টে রান স্কোর বোর্ডে। জিতবে সোনামুখী। এবার রিভার্সে গেছে সোম চট্টরাজ, দাঁড়িয়ে দেখতে হবে ফিল্ডারকে, বল মাঠের বাইরে দিয়ে যাবে, আরো 6টা রান। স্পিড উড়বে উড়বে লাইটনিং স্পিড তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের। ওয়ান মোর, সোম চট্টরাজ একদমই ফিল্ড প্লেসমেন্টের উপরে খেলছেন। ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল গেল আবারও বাউন্ডারির জন্য, আরো 4টে রান। নিরাশ রয়েছে রমজান মন্ডল, কিন্তু নিরাশ হলে হবে না, রান খরচা হয়ে যাচ্ছে। 6 ওভারের পরিসমাপ্তি হয়েছে, 6 ওভার থেকে 118 রান, 3 উইকেট। 4 ওভার বাকি রয়েছে, 24 বল। 24 বল থেকে প্রয়োজন 43 রান। 10 পয়েন্ট সামথিং রিকোয়ার্ড রান রেট সোনাই 11-এর জন্য। তাপস আইচ কালু আসছে বোলিং করার জন্য। 2 ওভারের স্পেল, 49 রান, 1টা উইকেট। সপ্তম ওভারে তাপস আইচ কালু নিজে বলের দায়িত্বে, সামনে শুভেন্দু, নন স্ট্রাইকে সোম চট্টরাজ। ফিল্ডার রয়েছে লঙ্ঘন অঞ্চল, 1টা রান, সিঙ্গেল, সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটেট, স্ট্রাইকে সোম চট্টরাজ। সোম রয়েছে, ক্যাচিটের কল, ফিল্টার, সহজ সুযোগটা হাতছাড়া এখানে। একদমই সহজ ক্যাচ ড্রপ হয়েছে, নিরাশ রয়েছে তাপস আইচ, কারণ জানে এই উইকেটটা তুলতে পারলে প্রতিপক্ষের উপর পাল্টা প্রেশার তৈরি করাটা সম্ভব ছিল। অফস্টাম্পের বাইরে হাত করলেন ম্যাচ অফিসিয়াল, বাইরের সংকেত, আরো 1টা রান বাড়বে স্কোর বোর্ডে। 121, 121 স্কোর বোর্ডে। এবার জায়গা বানিয়ে গলির উপর দিয়ে খেলা শট, 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান শুভেন্দুর ব্যাট থেকে। লাইটনিং স্পিড তোমায় তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ স্বপ্নের লিগ জিতবে সোনা।
শুভেন্দু আবারও চেষ্টা করেছিল বড় শটের জন্য, ভালো কামব্যাক এখানে তাপস আইচ। ডট বল। সমতুল্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ম্যাচ দুই দলের জন্যই, সোনাই 11 বাঁকুড়া এবং বজরং 11। ওয়ান্স এগেন বেটার লাইন, তাপস আইচ, আরো একটা ডট বল। ডট বল অর্থাৎ প্রেসার বাড়বে। কালেকশন, ফিল্ডারকে দেখতে হবে, এখানে বল বেরিয়ে গেল মিড উইকেটের উপর দিয়ে, দিয়ে যাবে 6টা রান শুভেন্দুকে, সাথে সোনাই 11। ওভারের পরিসমাপ্তি, 7 ওভার শেষ, 7 ওভার থেকে স্কোর বোর্ডে 131 রান, 3 উইকেট, 3 ওভার বাকি রয়েছে অর্থাৎ 18 বল বাকি রয়েছে। 18 বল থেকে প্রয়োজন 30 রান, রিকোয়ার্ড রান রেট 10 পার ওভার। ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ, স্বপ্নের লিগ জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। ওভারে বল হাতে বাপ্পা আইচকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। 18 বল থেকে প্রয়োজন 30 রান, সামনে সোম চট্টরাজ। সোম চট্টরাজ রাজ করছে বোলারের উপর, প্রথম বলে ওভার বাউন্ডারি। ওয়েলকাম বাপ্পা আইচ অষ্টম ওভারে। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় সোম চট্টরাজ কানেকশন, একদমই ফিল্ডারের হাতে, রিলে ক্যাচ। সোমকে ফিরতে হবে ডাগা উঠে। আরে ভরা আস্তলা, উৎসবে মাতো সবাই মেলা। তালে দাও তালে তালে সুর বাজুক মেরে ডালে, জিতবে সোনামুখী। যদিও একবার তৃতীয় আম্পায়ারকে চেক করার জন্য রেফার করেছেন অনফিল্ড আম্পায়ার, বাউন্ডারি লাইন চেক করার জন্য ওয়েট করতে হবে, একটু চেক করতে চাইছেন ম্যাচ অফিসিয়ালস, ওয়েট করবো আমরা।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ও ইউটি, মিন্স ফিরতে হবে এখানে সোম চট্টরাজকে। শুভদীপ প্রামাণিক আসছে ব্যাট করার জন্য। শুভদীপ একদমই দ্বীপ হয়ে জ্বলে উঠতে হবে এই মুহূর্তে, কারণ দলের প্রয়োজন। 137, 137 স্কোরবোর্ডে 16 বল থেকে প্রয়োজন 24 রান। শুভদীপ এসছে উইকেটের পিছন থেকে, জোরালো আবেদন, ম্যাচ অফিসিয়াল। टच से मस नहीं, डॉट बॉल। ডট বল, এখানে ডট বলের সংকেত রয়েছে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে। শুভদীপ পয়েন্টের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান, এখানে আরো 6 রানের ব্যবধান কমে দাঁড়ালো। lightning speed. তোমায় তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। পাওয়ার পাঞ্চ, পাওয়ার পাঞ্চ, ডিপ কভার অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4টে রান স্কোরবোর্ডে। শুভদীপ প্রামাণিক আবারও জনপ্রাণ এনে দিয়েছেন এই ম্যাচে। নাচের ঘুরে স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে। 147, 147, 4 উইকেট সোনাই 11। 13 বল থেকে প্রয়োজন 14 রান। শর্ট বল, কানেকশন, ফিল্টার, আবারও সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। সুযোগ হাতছাড়া হয়েছে 9-7 4টে রান দিয়ে। 8 ওভারের পরিসমাপ্তি। 8 ওভার থেকে স্কোরবোর্ডে 151, 4 উইকেট। বাকি রয়েছে আরো 2 ওভার, 12 বল। 12 বল থেকে প্রয়োজন 10 রান। সোনাই 11 বাঁকুড়া। তীরে এসে যেন তরি ডুবে যাচ্ছে এখানে বজরং 11 সোনামুখীর। প্রথম দল হিসেবে অলরেডি ফাইনালে ওয়েট করছে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। তাদের প্রতিপক্ষ কারা ফাইনালের জন্য? 10টা রান দূরে দাঁড়িয়ে রয়েছে সোনাই 11 বাঁকুড়া। বজরং 11 সোনামুখী 12 বল থেকে 10টা রান আটকে রাখতে সক্ষম হবে এখানে। উইকেট শুভেন্দুকে ফিরতে হচ্ছে ডাগ আউটে। উইকেট নাম্বার 5, পঞ্চম উইকেট। জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। তোমায় তোমায় 11 ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। স্বপ্নের লিগ জিতবে সোনামুখী, ও জিতবে।
অরিন্দম এসছে ব্যাট করার জন্য। অরিন্দম আসার সাথে বড় শটের চেষ্টা, ভালো লাইন। অমর দাস আরো একটা ডট বল। 10 বল থেকে প্রয়োজন 10 রান। এই ওভার অমর দাস, রকির ওভার অনেক কিছু নির্ভর করবে দলের জন্য। সামনে অরিন্দম রয়েছে। আবার একবার ফিল্ডার জন্য দৌড়ে পড়লো দুই ব্যাটার, একটা রান অনায়াসে কমপ্লিট হবে। আর শুভদীপ নিজেকে স্ট্রাইকে ফেরত পেতে চাইছে। 9 বল থেকে প্রয়োজন 9 রান। স্কোরবোর্ডে 152, 5 উইকেট। জায়গা বানিয়ে চিপ করার চেষ্টা ছিল, ফিল্ডার রয়েছে পয়েন্ট অঞ্চলে। রাজা রয়েছে ফিল্ডার। 2 রান অনায়াসে কমপ্লিট করলো দুই ব্যাটার। 154, 154, 5 উইকেট। 8 বল বাকি রয়েছে, 8 বল থেকে প্রয়োজন রয়েছে 7 রান। ব্যাট চালিয়েছিল, রয়েছে ফিল্ডিং পজিশনে, রান আসবে না এই বল থেকে। ডট বল, 7 বল 7 রান। এই ওভারটা এখনো পর্যন্ত যতই প্রশংসা করা হোক না হবে। অমর দাস তার ব্যক্তিগত 3 ওভারের স্পেল মাত্র 26 রান খরচা হয়েছে, 2 উইকেট রয়েছে। ফুল টস, লো ফুল টস, আয়াতুল ছিল ফিল্টার, কিন্তু দিয়ে গেল এখানে 4টে রান। শেষ বলটা যেন ভালো হলো না এখানে। বাউন্ডারির সাথে ওভারের পরিসমাপ্তি। 9 ওভার 158, 5 উইকেট। অন্তিম ওভার থেকে প্রয়োজন মাত্র 3 রান। সোনাই 11 বাঁকুড়া, তাদের ডাগআউটে ছবিটা এই মুহূর্তে একদমই উচ্ছ্বাসিত লাগছে, কারণ প্রচুর লড়াই এবং সে লড়াই শেষে ফাইনালের মহারণ যাওয়ার পথে মাত্র 3টে রান দূরে দাঁড়িয়ে রয়েছে। অন্তিম ওভার, নিখিল সামন্ত আসছে বোলিং করার জন্য। সামনে অরিন্দম, 3 রান দূরে দাঁড়িয়ে রয়েছে ফাইনালের থেকে। সোনাই 11 বাঁকুড়া। কোথাও না কোথাও দিন শুরু থেকে যেভাবে বোলাররা রান খরচা করলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়াতে হয়েছে এই মুহূর্তে বজরং 11 সোনামুখীকে। নিখিল সামন্ত অফ স্টাম্পের উপরে প্রথম বল, ডট বল, 5 বল 3 রান। অন্তিম ওভারে সে কি বাজিমাত করতে পারবে এখানে নিখিল সামন্ত? পাঁচ বল থেকে প্রয়োজন 3 রান। অরিন্দম ওভার বাউন্ডারির সাথে সোনাই 11 বাঁকুড়া সেকেন্ড টিম উইল কোয়ালিফাই টু দ্য গ্র্যান্ড ফিনালে সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 এ। দুই ফাইনালিস্ট টিম সোনাই 11 বাঁকুড়া এবং এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার
অমর কারণ মুখী ও জিতবে সোনামুখী এবং এই ম্যাচের ম্যাচ অক্ষয় দাস এবং প্রতিপক্ষের সেরা প্রতিপক্ষের সেরা প্লেয়ার অমর দাস নির্বাচিত হয়েছে। চলুন এরপর যাবো আমরা লাঞ্চ বিরতি, ঠিক 3:10 ফিরবো আমরা সেমিফাইনাল ম্যাচের টস টাইম নিয়ে।